ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এপিসোডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা যাব মেঘালয়ের আরও এক অসাধারণ প্রাকৃতিক সৃষ্টির সাক্ষী হতে। আর সেটা কি? সেটা হলো জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি সেতু বা লিভিং রুট ব্রিজ। চেরাপুঞ্জির কোথায় দেখতে পাবো এই ব্রিজ, কিভাবে যাব সেখানে, কত সময় লাগবে, এই সমস্ত ডিটেলস আর আমাদের জার্নি সম্পূর্ণ অভিজ্ঞতা আমরা এই এপিসোডে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রুট ব্রিজ কিন্তু মেঘালয়ের অনেক গ্রামেই দেখতে পাওয়া যায়। আমরা আজকে যাব নগরিয়াট ভিলেজে, যেখানে সিঙ্গেল অ্যান্ড ডাবল ডেকার দুটো রুট ব্রিজই একই পথে দেখে নেওয়া যায়। ডাবল ডেকার রুট ব্রিজ অবধি পৌঁছতে হলে আমাদেরকে 3500টা সিঁড়ি ট্রেক করে জঙ্গল, পাহাড়, নদী পেরিয়ে প্রায় 2500 ফিট নিচে নামতে হবে, যেটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং আর থ্রিলিংও অ্যাট দ্য সেম টাইম। ট্রেকিংয়ের জন্য প্রথমে আসতে হবে টিডনা ভিলেজে, যা আমাদের হোমস্টে থেকে 12 কিলোমিটার। গাড়িতে সময় লেগেছিল ওই 30 মিনিটসের মতন। প্ল্যান মতো সকালে 7:30-এর মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম। তারপর হালকা কিছু ব্রেকফাস্ট করে হাতে লাঠি, ব্যাগে ওআরএস, ভরপুর এনার্জি আর গাইডকে সাথে নিয়ে পাক্কা 8টাতে আমরা হাঁটতে শুরু করলাম। এখন বাজে 8টা। আমরা ডবল ডেকারের জন্য এই জার্নি শুরু করব। এই হচ্ছে আমাদের গাইড। यहाँ से तो 3500 स्टेप ट्रेकिंग, यहाँ से तो डबल डेकर। ada रास्ता भी सिंगल रोड ब्रिज तो 2000 स्टेप। ओके, टोटल 3500। ओके ओके, चलिए শুরু করতে। আমি সাজেস্ট করব এখানে এলে আপনারা গাইড অবশ্যই নেবেন, কারণ এই ডাবল ডেকার রুট ব্রিজটা হচ্ছে অ্যাকচুয়ালি যাওয়ার রাস্তায় আপনাদের অনেকগুলো ডেভিয়েশন পাবেন। তো সেটা দেখে বোঝা মুশকিল যে মানে কোন রাস্তাটা অ্যাকচুয়ালি কোন দিকে গেছে। তো সেই জন্য এখানে অনেক গাইড আছে যাদেরকে আপনি হায়ার করতে পারেন। গাইড চার্জ হচ্ছে জেনারেলি ওই ডবল ডেকার অবধি যেতে, সিঙ্গেল ডেকার ডবল ডেকার দুটো মিলিয়ে ওরা প্রায় ওই 700 রুপিস চার্জ করে। আর যদি রেনবো ফল কভার করতে চান তো হয়তো ওটার জন্য একটুখানি বেশি চার্জ করে, কারণ ওটার জন্য আরও 1 ঘন্টা বেশি ট্রেক করতে হয়। তো একবার ওনাকে জিজ্ঞেস করে নিই যে रेनबो फॉल के लिए कत नहीं गाइड। भैया रेनबो फॉल के लिए कितना लेते हैं? मोर 800। Yes. इतना ज़्यादा? Okay. From double decker to Rainbow. 1.5 hour to hour. 1.5 hour to 2 hours. Oh, okay. 1500 টাকা নেই রেনবো ফলের জন্য বেসিক্যালি। আচ্ছা, আমাদের আজকের সফর সঙ্গী দেখছি প্রথম থেকে আমাদের সাথে সাথে আসছে। আজকে আমরা দুটো গাইড বুক করেছি। এই হচ্ছে হায়ার্ড, এই হচ্ছে ভলেন্টিয়ার্ড। আমরা অলরেডি 1000 স্টেপস ক্রস করে গেছি। এখন যে পয়েন্টটায় দাঁড়িয়ে আছি এখান থেকে ডবল ডেকার রুট ব্রিজটা যে লোকেশানটা সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি একটু দেখাবো। এই হচ্ছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন কিছু বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িগুলোর কাছেই হচ্ছে ডবল ডেকার ব্রিজটা। তো এখনও প্রায় 2500-এর মতন নিচে নামতে হবে। যাওয়া যাক। আজকে কিন্তু বেশ অনেক লোকজনই আছে দেখছি যাচ্ছে। পেছনে আমাদের সাথে একজন
বাঙালিরও পরিচয় হয়েছে। আর এই গাইড দাদার কিন্তু সত্যি খুব ভালো, মানে আমাদের অসুবিধা হবে জেনে উনি কিন্তু আমাদের এই জ্যাকেট ফ্যাকেট সব কিছুই ক্যারি করছেন, which is really appreciated. আসছে পেছনে তনুকা। अब नीचे से ऊपर आ रहे पूरा, एकदम नीचे से, आप एकदम नीचे से ऊपर आ रहे हैं। बढ़िया। के एज कितना है आपका? एज एज 66। हैट्स ऑफ, लॉन्ग लाइफ। তো এইখান থেকে ডান দিকে গেলে জাস্ট এখানে লেখা আছে 3 মিনিটস অনলি টু রিচ সিঙ্গেল ডেকার। এখান থেকে সিঙ্গেল ডেকার এইদিকে চলে যাচ্ছে, আর ডবল ডেকার যেতে হলে এই বাঁদিকে নিতে হবে। তো আমরা ফার্স্টে ডবল ডেকারটা কভার করব, তারপর ফেরার পথে সিঙ্গেল ডেকারটা যাব মাঝে। আর এখানে একটা শপও আছে, মানে স্টল, চাইলে এখান থেকে কিছু কিনে নিয়ে নিতে পারেন। তো মোটামুটি বেসিক জিনিসপত্র সবই আছে, ওআরএস থেকে স্টার্ট করে ফুটি, গ্লুকন্ডি, চিপস, সাম ফ্রুটস। তো আমরা এখানে কিছু বিস্কিটস নেব। আমাদের সাথে যে ডগিটা আসছিল পেট, তাকে আমরা কিছু খাইয়ে দেব। दीदी कुछ बिस्किट दीजिए ना, 2 पैकेट दे दीजिए। गुड डे, हाँ, एक गुड डे और एक ये पार्ले जी दे दीजिए। ये कितना करके गुड डे? 10 रुपीज़। ओके, तो एक टू कॉस्टली तो डेफिनेटली হবে, এটা অ্যাকচুয়াল দাম 5 রুপিস, তো ওরা নিচ্ছে 10 রুপিস, ঠিকই আছে। পাহাড়ে গেলে জিনিসপত্রের দাম একটু বেশি হয়। এই যে ও এখন খাওয়াচ্ছে, ওর একটু খিদে পেয়ে গেছে। আমিও মাঝখানে একটু ওআরএস খেয়ে নিয়েছি, কারণ আমারও একটু প্রবলেম শুরু হচ্ছে আস্তে আস্তে, বাট হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমরা মোর দ্যান 2000 স্টেপস ক্রস করে গেছি, সেই জন্য ওর মুখে একটু হাসি ফুটেছে। দারুণ এক্সপেরিয়েন্স, দারুণ। ফার্স্ট ট্রেক অ্যামেজিং, অল গুড। প্রায় অনেকটা আসার পরই আমরা পেলাম এই সাসপেনশন ব্রিজ, বাট আনফর্চুনেটলি এই ব্রিজটা এখন বন্ধ আছে, কারণ এই ব্রিজটার কন্ডিশন এখন ভালো নেই বলে এদিকে আর যেতে অ্যালাউ করছে না। তো এর পাশ দিকে একটা রাস্তা চলে গেছে, যেটা দিয়ে আমরা এই নদীটা ক্রস করব। তো আরেকটা জিনিস দেখে নিই, এখানে একটা রিভার সাইড হোমস্টেও আছে, এই ডবল ডেকার ব্রিজ যাওয়ার পথে পড়বে। তো কেউ যদি এখানে থাকতে চায়, এই কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, কল করে নিতে পারেন। জায়গাটা বেশ ভালো। যেহেতু মেঘালয় প্রায় সারা বছরই কম বেশি বৃষ্টি হয়ে থাকে, তাই এখানে লোহার তৈরি ব্রিজে সহজেই জং পড়ে যায়, আর অতি ভারী বৃষ্টিতে কাঠের ও বাঁশের তৈরি ব্রিজও দুর্বল হয়ে পড়ে। তাই এখানকার খাসি জনজাতির মানুষেরা রাবার গাছের শিকড়গুলিকে বাঁশের গায়ে বেঁধে এই রুট ব্রিজ তৈরি করার কাজ শুরু করে, যেগুলি বছরের পর বছর ধরে নিজেদের মধ্যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে মজবুত হয়ে লোক চলাচলের উপযুক্ত হয়ে উঠেছে। নদীটা পেরোনোর পর কিন্তু তোমরা আপস্টেয়ার পাবে, আর ডাউনস্টেয়ার নেই। আর এই আপস্টেয়ারগুলো কিন্তু যথেষ্ট খাড়াই, মানে আমাদের উঠতে রীতিমতন দম ছুটে যাচ্ছে। এক দারুণ অভিজ্ঞতা। সত্যি কথা বলতে
ট্রেকিংয়ের আমার বরাবরই খুব শখ ছিল অনেক দিনের। তো আমরা অলমোস্ট এসেই গেছি ডবল ডেকার ব্রিজের সামনে। গাইড যেটা বললেন যে আর মাত্র 700 মিটার্স না 700 স্টেয়ার্স বাকি, সরি 700 স্টেয়ার্স বাকি। হাফ অ্যান আওয়ার মতো লাগবে। হ্যাঁ, হোপফুলি হাফ অ্যান আওয়ার মতন লাগবে। আমরা বেরিয়েছিলাম সকাল 8টা নাগাদ, আর এখন বাজে 9:22। ওই এক্সপেক্ট করছি বাই 10 যদি একটু রেস্টও নিই, বাই 10 আমরা উই উইল রিচ বাই ডাবল ডেকার। এস্টিমেটেড টাইম ইজ 2 hours. সো লেটস গো। আরও কয়েকশো সিঁড়ি পেরোনোর পর আমরা পেয়ে যাব আরও একটা নদী, আর এবার এই নদীটা পার হব আমরা সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে। ইটস লিটারালি সেকিং। অসাধারণ ভিউ এখান থেকে, দারুণ। ও, আর এই হচ্ছে এর নিচে দিয়ে যে একটা নদী চলে গেছে। ও, অসাধারণ জলের কালারটা। ডবল ডেকার রুট ব্রিজ পৌঁছানোর আগেই, হ্যাঁ ওটাই বলছিলাম, ডবল ডেকার রুট ব্রিজ পৌঁছানোর আগেই এক্সকিউজ মি এরকম একটা ছোটোখাটো রুট ব্রিজ পড়বে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the candle. আমরা চলে এসেছি ডবল ডেকার ব্রিজে। তো এখানে এন্ট্রি ফিস দিয়ে আমাদের ঢুকতে হবে। তো এটা হচ্ছে প্রাইস চার্ট। তো আমরা টিকিট কেটে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি অ্যাকচুয়াল ব্রিজটা দেখবো। খুবই এক্সাইটেড, কারণ আমরা 3500 স্টেপস ক্রস করে গেছি। তো এক্সট্রিমলি হ্যাপি ফর বোথ অফ আস। ওকে, ইয়া। যাকে আমি দেখাতে চাইছি, এই যে পুরো রাস্তাটা আমাদের সাথে এলো করে, মুখটা দেখা একবার। এই যে ফাইনালি উই ডিড ইট। নাও উই আর অন ডাবল ডেকার রোড ব্রিজ, 3500 স্টেপস অ্যান্ড উই ক্রসড ইট। কংগ্রেচুলেশন টু বোথ অফ আস। আর এই সফরে আমাদের সাথে পরিচয় হয়েছিল এক বিদেশি পর্যটকের। চলুন এক ঝলক শুনে নিই তার ভারতবর্ষ ঘুরে দেখার অভিজ্ঞতা। Hey, I'm Mitch McCulloch, and here I am sat in the most beautiful location you could imagine. It's the double-decker bridge in Cherrapunji, which is built by the Khasi tribe. Fantastic rubber root bridges and the different landscapes that India has to offer, from the mountains to the farms to the cities, and then like these more run-down places. Yeah, it was just a fascinating trip. And then on to Guwahati. তো এখন বাজে কটা, 12টা। আমরা ডবল ডেকার রুট ব্রিজ থেকে বেরিয়ে পড়লাম। মোটামুটি যাইনি, আমরা এবার ফিরে যাচ্ছি। তো মোটামুটি 2 ঘন্টার মতন ওখানে স্পেন্ড করলাম। 10টায় পৌঁছে গেছিলাম। 2 ঘন্টা একটুখানি বসে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে ফটোশ্যুট করে তারপর আমরা আবার ফিরে যাচ্ছি। চলো। ডেকার রুট ব্রিজের সামনে কেউ স্টে করতে চান, এখানে কিন্তু হোমস্টেও আছে, আপনারা এখানে স্টে করতে পারেন। রুট ব্রিজের একদম কাছেই, জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আমি নাম্বারটা দেখিয়ে দিলাম। আমাদের আরেক গাইড ফেরার পথেও ঠিক খুঁজে চলে এসছে। আমরা যখন ফিরছিলাম আমরা বলাবলি করছিলাম যে এ গেল কোথায়। তারপর প্রায় মোটামুটি 500টা সিঁড়ি ভেঙে চলে এসেছি। তারপরে দেখে আমাদের ঠিক খুঁজে নিয়ে চলে এসছে। সত্যি অসাধারণ। তুই আজকে আমাদের মন ভরিয়ে দিলি রে। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে
এই জায়গাটা প্লিজ আপনারা কেউ নোংরা করবেন না দয়া করে। মানে এখানে আমি দেখছি মানে যেখানে সেখানে জলের বোতল, হ্যাঁ, চিপসের প্যাকেট এই পড়েই আছে মোটামুটি 2 হাত ছাড়া। তো গাইডরা এত ভালো, তো ওনারা যেখানেই দেখছেন এরকম জলের বোতল টোতল পড়ে আছে, ওনারা কিন্তু কুড়িয়ে নিয়ে যেখানে ডাস্টবিন আছে সেখানে ফেলে দিচ্ছে। তো আমিও রিকোয়েস্ট করবো আপনারাও প্লিজ ডাস্টবিন ব্যবহার করুন, আর যেখানে সেখানে পাহাড়ে এই প্লাস্টিক ফেলবেন না। তো এখন আমি এসেছি সিঙ্গেল ডেকার রোড ব্রিজে। আমি একাই এসেছি। তনু যেখান থেকে ডবল ডেকার সিঙ্গেল ডেকারের রাস্তাটা ডিভাইড হচ্ছে ওই জায়গাটাতে ও রেস্ট নিচ্ছে, ও আসতে পারেনি বেশিক্ষণ না। যেখান থেকে ডেভিয়েট হচ্ছে ওখান থেকে মাত্র 3 মিনিটসের ডিস্টেন্স। এই হচ্ছে একরকম এই রোড ব্রিজটারও ভিউ। এটা লিটারেলি দুলছে। জানি না আমি লাস্ট অবধি যেতে পারবো কিনা, বাট চেষ্টা আমি করে দেখছি। না, খুব একটা ভয়ের কিছু নেই, আরামসে যাওয়া যেতে পারে। প্রথম একটু হয়তো ভয় লাগবে, বাট হ্যাঁ মানে একটু ভয়েরই আছে। পায়ের মধ্যে কিছু একটা জড়িয়ে গেছে। এটা ওই অনেকটা এর মতন, সরি আমি লিটারেলি ভয়ে কাঁপছি। এটা অনেকটা যেরকম এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখালাম, এই হ্যাঙ্গিং ব্রিজটার মতন। তো আমি আর গেলাম না, গাইড বলছে ওদিকে না যাওয়াটাই ভালো। যাই হোক, মাঝ অবধি এসছি, আর কি করব, এখান থেকেই ফিরে যাই। ইচ্ছে ছিল যাওয়ার, বাট জানি না কেন গাইড বারণ করছে। তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কেউ মনে করেন যে আপনারা আর উঠতে পারছেন না বা কেউ কোনো অসুস্থ হয়ে পড়েন, তাহলে কিন্তু এইখানে এনারা আছেন। এনারা আপনাদেরকে স্ট্রেচারে করে নিয়ে ওপরে তুলে দেবেন। এই তনু আসছে আমার পেছনেই, ওর যদিও আসতে একটুখানি কষ্ট হচ্ছে, বাট ও কিন্তু মেন্টালি খুব স্ট্রং, মানে কোনোভাবেই হাল ছাড়বে না, এরকম একটা ব্যাপার। কি তাই তো? একদম। ওয়াও, হ্যাঁ সত্যি এদিকের ভিউটা একবার দেখো, অসাধারণ। সত্যি এগুলো দেখার পর এই কষ্টগুলো কিছু মনে হয় না। এক্স্যাক্টলি, টোটালি ওয়ার্থ ইট। আমরা এই মাঝখানে একটা দোকান দেখে দাঁড়িয়েছি, কিছু একটু খেতে হবে। और पाइनएप्पल कितना करके? Pineapple 150 full. 150 ফুল। Yes. ফুল নিয়ে কি করব? হাফ মিলেगा? হাফ মিলেगा? Yes. ओके তাহলে আমি কলা খাবো না, পাইনাপেল। ओके, পাইনএপ্পল হাফ দিয়ে দিজিए। Up. এই হচ্ছে হাফ প্লেট আনারস। তো খুবই মিষ্টি, কেমন? দারুণ। দারুণ খেতে। আর আমার পাইনাপেল হচ্ছে ফেভারিট ফ্রুট, তো আমি এই লোভটা সামলাতে পারলাম এখানে এসে, কারণ মেঘালয়ের স্পেশালিটি পাইনাপেল। ইটস অসম টেস্টি। তো অবশ্যই পাইনঅ্যাপেলটা আপনারা ট্রাই করে দেখবেন। আমরা আবার হাফ প্লেট পাইনঅ্যাপেল নিয়ে নিয়েছি। আমাদের পাইনঅ্যাপেলটা এত সুন্দর লেগেছে, আমরা লোভ সামলাতে পারিনি, পুরো পাইনঅ্যাপেলটাই খেয়ে নিয়েছি। বেলা 3টে, আমরা 8টার সময় জার্নি স্টার্ট করেছিলাম। তো যেতে 2 ঘন্টা আর আসতে 3 ঘন্টা লাগলো, আর ওখানে আমরা 2 ঘন্টা সময় স্পেন্ড করেছিলাম। তো ফাইনালি টোটাল আমরা 7 আওয়ার্সের মতন লাগলো। ফাইনালি ট্রেকটা কমপ্লিট করতে পেরেছি। ইয়েস, অ্যান্ড আওয়ার ফার্স্ট ট্রেক ইজ সাকসেসফুল। ইয়েস। তো আমরা এখন এসে পৌঁছেছি 7 সিস্টার ওয়াটারফলে। ওটা একদম মেঘে ঢাকা,
ভিজিবিলিটি ওই মোটামুটি একটা ভিজিবিলিটি আছে, তাতে করে বোঝা যাচ্ছে ওই একটা সরু ওই জলের মতন পড়ছে আর কি, সুতোর মতন জল পড়ছে। মানে আমরা একটা সিস্টারকে দেখতে পেয়েছি, বাকি ছোট সিস্টার এখন ইনঅ্যাক্টিভ আছে। হ্যাঁ, সেটা দেখতে হলে আমাদের মনসুনে আসতে হবে। এক্স্যাক্টলি। এই হচ্ছে এই যে বাঁদিকের পোর্শনটা, এটা হচ্ছে সেভেন সিস্টার ফল। আমি জুম করছি, এই যেটা বললাম একটাই মাত্র সরু সুতোর মতন জল পড়ছে দেখা যাচ্ছে, এই হচ্ছে সেটা। আর বাকি 6টা আমরা এখন দেখতে পাইনি। আচ্ছা, যদি এটা হলো বাঁদিকের পোর্শনটা, আর এই ডান দিকের পোর্শনটা যেটা দেখাচ্ছে এইটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে বাংলাদেশ। এন্ট্রান্স, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কোনো ইউপিআই চলবে না, অনলি ক্যাশ। भैया केव कितने बजे तक खुला रहता है? 5:30 बजे तक। ये হচ্ছে এন্ট্রি। খুব সুন্দর কেভটা। কালকে আমরা আরোয়া কেভ গিয়েছিলাম, তো আরোয়া কেভটার রাস্তাটা অনেকটা ফ্ল্যাট, বাট এই রাস্তাটা কিন্তু মানে কেভে ঢোকার পর থেকেই বাকিটা কাইন্ড অফ এই এরকমভাবে একটুখানি বেন্ড হয়ে হয়ে যেতে হবে। পুরো কেভের রাস্তাটাই কিন্তু এরকমই প্রায়, তবে এটা আরও বেশি অ্যাডভেঞ্চারাস আর আরও সুন্দর। এইখানটা যেরকম একদমই ন্যারো, আমরা রীতিমতন এখানটা বসে বসে পেরোচ্ছি, নো ওয়ে টু বেন্ড অলসো। বাট অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমরা আগের দিনে কেভটা দেখেছিলাম, ওটার সৌন্দর্য একরকম, ওটার এক্সপিরিয়েন্স একরকম। ভাইজ্যাকের কেভটা একেবারে অন্যরকম, আর এই কেভটা টোটালি ডিফারেন্ট। সো প্রত্যেকটা কেভেরই আলাদা আলাদা এক্সপিরিয়েন্স। এরকম ভাবার কিছু নেই যে সব কেভই প্রায় একই রকমই হবে, তাই এটা ভাববেন না যে আমরা তো একটা কেভ দেখে নিয়েছি অলরেডি, আর মসমাই কেভটা মানে আরোয়া কেভটা দেখে নিয়েছি আর মসমাই কেভটা দেখবো না, এই ভুল কিন্তু করবেন না। Aravinda. Need help? Hi. Okay. Yeah. কি আসছে? কই? হ্যাঁ তাই তো, দেখি। হ্যাঁ এখানটা এবার ওইটা সানলাইটই, এখান থেকে উপরটা দেখা যাচ্ছে। আর পুরোটা আমরা কভার করে বেরিয়ে আসছি। এই হচ্ছে মসমাই কেভের এক্সিট পয়েন্ট। বাকি স্পটগুলোর মতন এখানেও আছে খাসি ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরে ফটোশ্যুটের অপশন। Excuse me, how much for the attire rent? 100 per head. 100 per head. Okay. একজন ডাবল ডেকারে গিয়ে ভালো ব্র্যান্ডেড সানগ্লাস হারিয়ে ফেলেছে।
সেই জন্য এখন লোকাল মার্কেটে এসে 200 টাকার একটা সানগ্লাস কিনলো, যাক সেটা বার্গেনিং করে, হ্যাঁ কাজ চালানোর জন্য বার্গেনিং করে 150 আর কি র্যাপ আপ করলো, কি আর করা যাবে। তো এই মসমাই ক্রেভে এখানে কিন্তু একটা প্রত্যেক দিনের জন্যই লাইভ পারফরমেন্স হয়। সারাদিন ঘোরাঘুরি করার পর শেষবেলায় চাইলে আপনারা একবার এখানে বসে পারফরমেন্সটা দেখে নিতে পারেন। At the end, just wanted to say, the journey to Root Bridge through lush green valleys, tribal villages and rivers was amazing with lots of eye-soothing and enchanting views. Definitely it's a must-visit place for everyone. আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পরের এপিসোডে আপনাদের জন্য থাকছে বেশ কিছু চমক। কালকে আমরা যাব এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রামের ও পরিচ্ছন্ন নদীর তকমা পাওয়া মাউলিলং গ্রাম আর ডাউকি রিভারে। সেখানে ঘুরে দেখে নেব কাঁটাতারবিহীন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, আর সবশেষে রাত্রিবাস করব স্নং পেডাংয়ে। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। Thanks for watching and stay tuned for the next one.